আসসালামু আলাইকুম। তো আগের ভিডিও যেটা ছিল ক্লাসের মধ্যে যেটা করা হয়েছিল সেটার সাউন্ডের প্রবলেমের কারণে নষ্ট হয়ে গেছে ভিডিওটা আর কি বলতে গেলে। তো ওইটা আপলোড দিতে পারিনি, তো আলাদা করে ভিডিও করতে হইতেছে, তার জন্য সরি, দুঃখিত। তো আমাদের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি। এটা ছিল ফার্স্ট ক্লাস একদম। তো এটার আই গেস 10 থেকে 12টার মতো ক্লাস হইতে পারে এটার উপর। তো এটা যেহেতু ফার্স্ট ক্লাস, তো কম্পিউটার নেটওয়ার্কের উপর আমরা একদম বেসিক কিছু ধারণা নিব, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আর একটু অ্যাডভান্সলি যাব। তো আজকে যেসব জিনিস নিব তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে কম্পিউটার নেটওয়ার্কিং। তো কম্পিউটার নেটওয়ার্কিং জিনিসটা কি, অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং জিনিসটা কি? তো কম্পিউটার নেটওয়ার্কিংটা হচ্ছে গিয়ে যখন একটা সিস্টেমের মধ্যে মাল্টিপল ডিভাইস, যেমন হচ্ছে গিয়ে ধরেন কম্পিউটার আছে, পিসি আছে, কম্পিউটার পিসিতে একই কম্পিউটার আছে, সার্ভার আছে, আপনার যে সকল সার্ভার, মোবাইল, যা যা আছে, ডিভাইসগুলো যেগুলো আছে, যেগুলো ডেটা সেন্ড অ্যান্ড রিসিভ করতে পারে, সেই সকল ডিভাইস একে অপরের সাথে যে কমিউনিকেট করে, সেই কমিউনিকেট করাটাই হচ্ছে গিয়ে নেটওয়ার্কিংয়ের মধ্যে, এই সিস্টেমটা তৈরি করে দেওয়াটাই নেটওয়ার্কিং। সাপোজ আমার যদি একটা ডিভাইস আমি এখানে বানাই, এটা ধরি একটা কম্পিউটার অথবা মোবাইল, এটা ধরি একটা কম্পিউটার অথবা মোবাইল, ঠিক আছে? দুইটা ডিভাইস। তো এই দুইটা ডিভাইসের মধ্যে কোনো এখন তো কোনো সংযোগ নাই। এরা দুইজন যদি ডেটা আদান প্রদান করতে চায়, পারবে? পারবে না। এখন ডেটা যদি আদান প্রদান করতে হয় এদের দুইজনের মধ্যে, তাহলে এখানে আমার একটা কানেকশন তৈরি করে দিতে হবে তাদের মধ্যে। কানেকশনটা আমরা চাইলে ওয়্যারলেসও করতে পারি অথবা ওয়্যার্ডও করতে পারি। তো আমি যদি এখানে ওয়্যার্ড একটা কানেকশন দিই এখান থেকে এটার মধ্যে, তাহলে এখান থেকে আমি ডেটা চাইলে ওর কাছে পাঠাতে পারবো, ওইখান থেকে ও চাইলে আমাকে ডেটা পাঠাতে পারবে। তো আমি চাইলে এখান থেকে ডেটা সেন্ড রিসিভ দুইটাই করতে পারি। তো এই যে সিস্টেমটা তৈরি করা, এই যে কানেকশন করাটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের মধ্যে পড়ে, কম্পিউটার নেটওয়ার্কিং। তো এটা গেল কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে আমরা তো এখানে নেটওয়ার্কিং একটা জিনিস অ্যান্ড ইন্টারনেট একটা জিনিস। তো হোয়াট ইজ নেটওয়ার্কিং? নেটওয়ার্কিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ কানেক্টিং মাল্টিপল কম্পিউটিং ডিভাইসেস লাইক কম্পিউটার, স্মার্টফোন অ্যান্ড সার্ভার্স টুগেদার। মানে অনেকগুলো ডিভাইসকে, মাল্টিপল ডিভাইসকে একে অপরের সাথে কানেক্ট করাটা হচ্ছে নেটওয়ার্কিং, যেটার মাধ্যমে আমরা ডেটা আদান প্রদান করতে পারবো। এখন ডেটাটা কিসের মাধ্যমে আদান প্রদান করবো? প্রোটোকল, যেটা আমরা সামনে বিস্তারিত আলোচনা করার ট্রাই করবো। দেন হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কিং এর মধ্যে। তারপরে কি আছে? তারপরে আছে ইন্টারনেট। তো নেটওয়ার্কিং আর ইন্টারনেটের মধ্যে ডিফারেন্সটা কি? যদি এখানে একটা গ্রাফিক্যাল ট্রেসার ওপেন করি, তো আমরা ফার্স্টে একটা নেটওয়ার্ক বানানোর ট্রাই করি, ঠিক আছে? তো ফার্স্টে যদি একটা নেটওয়ার্ক বানাই, এটা সাপোজ একটা নেটওয়ার্কের মধ্যে আছে একটা পিসি আছে, একটা ল্যাপটপ আছে, এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে? একটা পিসি, একটা ল্যাপটপ। তো এগুলো কি আছে? একটা রাউটারের সাথে কানেক্টেড আছে। সাপোজ এই একটা রাউটারের সাথে এগুলো কানেক্টেড আছে। কীভাবে কানেক্ট আছে? ওয়্যার্ড অথবা ওয়্যারলেস। আমরা এই জায়গায় ওয়্যার্ড দিলাম। তো এটা হচ্ছে সাপোজ ধরেন যে আপনার ঘরের, এটা হচ্ছে কি আপনার ঘরের কালারিং দিয়ে দিই। কালার। দেন হচ্ছে গিয়ে আমরা যদি এই জায়গায়, এটা হচ্ছে কি একটা নেটওয়ার্ক, যেটা ধরেন একটা ঘরের একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এটা আপনার ঘরের নেটওয়ার্ক। এখন আরেকটা নেটওয়ার্ক যদি এখন তৈরি করি, এই যে একটা রাউটার নেই, দেন তাতে যদি আমি একটা পিসি দিই, আরেকটা পিসি দিই, দেন এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। তো এখন যদি আমি এটার কালারটা অন্যটা দিয়ে দিই, আচ্ছা গ্রিনই থাকুক। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে দুইটা,
এখানে হচ্ছে দুইটা নেটওয়ার্ক, ঠিক আছে, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের মধ্যে এই ডিভাইসগুলো একে অপরের সাথে কথা বলতে পারবে, ডেটা আদান প্রদান করতে পারবে। আবার এই নেটওয়ার্কের মধ্যে এই ডিভাইসগুলো একে অপরের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারবে। যেমন এই ডিভাইসটা চাইলে এই ডিভাইসকে একটা ফাইল পাঠাতে পারবে, এই ডিভাইসটা চাইলে এই ডিভাইসকে একটা ফাইল পাঠাতে পারবে, কিন্তু এই ডিভাইসটা চাইলে এই ডিভাইসকে একটা ফাইল পাঠাতে পারবে না, অথবা এই ডিভাইসটা চাইলে এই ডিভাইসকে একটা ফাইল পাঠাতে পারবে না, কারণ তাদের মধ্যে কোনো সংযোগ নাই বা কোনো কানেকশন নাই। তো এটা কিসে আছে? এটা ল্যানে আছে, লোকাল এরিয়া একটা নেটওয়ার্কে আছে। এটাও কি আছে? লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই আছে। তো এটাকে যদি আমি আর একটু বিস্তার ঘটাই, যেমন এটাকে যদি আমি একটু বড় করি, এখানে আমি একটা বড় রাউটার নিই যেটা এই দুইটার রাউটারের কানেকশন, সরি এটাকে সিলেক্ট করিনি, এখান থেকে এইখানে কানেক্ট হবে, ভুল ইয়া হয়েছে, এটা না, ইয়েস, আমার এখানে ভুল ছিল এই জায়গায়, এটাকে ইয়ে করি, এটা কাটি, এটা কাটি, এই জায়গায় সুইচ হবে। এখন ঠিক আছে। তো এই দুইটা তো নিজেদের মধ্যে ডেটার আদান প্রদান করতে পারবে। তো বাহিরে যদি এই ডেটা, এটা এখানে যদি ডেটা পাঠাতে চায়, তখন তাদের ওয়ানে যেতে হবে, ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। তো তার জন্য আমি এখান থেকে একটা রাউটার চুজ করে নিই, যে কোনো একটা নেওয়ার পর দেন এখান থেকে আমি এটাগুলোর মধ্যে সুইচের মাধ্যমে রাউটারের কানেকশন দিয়ে দিই, এইটার সুইচের মাধ্যমে এটার রাউটারের কানেকশন দিয়ে দিই। তাহলে কি করতে পারবে এখন, এই ডিভাইসটা যখন এটার মধ্যে ডেটা ট্রান্সফার কীভাবে করবে, এখান থেকে ডেটা ট্রান্সফার করবে সুইচের মাধ্যমে, সুইচ কি করবে, ডেটাটা রাউটারের মাধ্যমে ট্রান্সফার করবে, রাউট কি করবে, রাউটারটা রাউটিংয়ের মাধ্যমে এই সুইচের কাছে পাঠাবে, সুইচ দেন এখানে যেই ডেস্টিনেশন ডিভাইসটা আছে সেই ডেস্টিনেশন ডিভাইসের কাছে পৌঁছায় দিবে। তাহলে এই জায়গায় একটা সুইচ ব্যবহার করে, রাউটার ব্যবহার করে আমরা রাউটিংয়ের মাধ্যমে এক নেটওয়ার্কের থেকে অন্য নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করতে পারবো। তো এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে যে রাউটিং জিনিসটার মাধ্যমে আমরা এক নেটওয়ার্কের থেকে অন্য নেটওয়ার্কে পাঠাইতে পারি ডেটা, ঠিক আছে। তো এটা গেল, এটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারনেট, এরকম একটা না, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এই সিঙ্গেল একটা যে লোকাল এরিয়া আছে ল্যান বলতে পারেন, এই একটা ল্যান হচ্ছে নেটওয়ার্ক, এই একটা ল্যান হচ্ছে নেটওয়ার্ক। তো এরকম মাল্টিপল নেটওয়ার্ক, এরকম একটু বড় করি, এইরকম মাল্টিপল ডিভাইসেস অথবা মাল্টিপল নেটওয়ার্ক দ্বারাই এখানে রাখি, এখানে একটা পাঠাই, এখানে একটা পাঠাই, দেন এগুলাকে আবার সুইচ দ্বারা কানেক্ট করি, দেন এগুলাকে আবার এখান থেকে এটাতে কানেক্ট দিই, এটা থেকে এটাকে, এটাকে, দেন এটা থেকে এটাকে, এটা থেকে এটাকে। তারপরে যদি আমি এগুলাকে আবার এখান থেকে নিয়ে এখানে দিই, আবার এটাকে এখান থেকে নিয়ে এখানে দিই। তো এই জায়গায় একটা প্রবলেম আছে এই নেটওয়ার্কটা ডিজাইনের মধ্যে, যে এটা সিঙ্গেল পয়েন্ট ফেলিয়ার হিসেবে একটা নেটওয়ার্ক আর কি এই ডিজাইনটার মধ্যে। বাট এই জায়গায় যদি বোঝানোর খাতিরে আমি করি, তাহলে এটা হচ্ছে কি একটা ইন্টারনেট স্ট্রাকচার এরকমই, যে মাল্টিপল ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড, একটা ইন্টারনেট স্ট্রাকচারটা এরকমই থাকে বলতে গেলে, যে এই ডিভাইসটা চাইলে এখানে হ্যাঁ ডেটা ট্রান্সফার করতে পারবে, এই ডিভাইসটা চাইলে এখানে ট্রান্সফার করতে পারবে, আর এই ডিভাইস চাইলে এখানে ট্রান্সফার করতে পারবে, এখানেও ট্রান্সফার করতে পারবে, মানে একে অপরের মধ্যে ট্রান্সফার করতে পারবে লোকাল এরিয়াতে না থেকেও। তো ইন্টারনেট জিনিসটা কি এরকম, লোকাল যেসব নেটওয়ার্কগুলো আছে, অনেকগুলো লোকাল নেটওয়ার্ক দ্বারা একটা ইন্টারনেট গঠন হয়, বুঝা গেছে, যে অনেকগুলা নেটওয়ার্ক দ্বারা ইন্টারনেট গঠিত, আমাদের যে ইন্টারনেটটা সেটা অনেকগুলা নেটওয়ার্ক দ্বারা গঠিত, বিভিন্ন নেটওয়ার্ক আছে, লোকাল এরিয়ার নেটওয়ার্কগুলো একটা আরেকটার সাথে কানেক্ট হইতে হইতে এই বিশাল একটা ইন্টারনেট তৈরি হয়েছে। আচ্ছা, তো এটা গেল ইন্টারনেট আর এটা গেল নেটওয়ার্ক। তারপরে কি আছে, ইম্পর্টেন্স অফ নেটওয়ার্কিং ইন সাইবার সিকিউরিটি। তো এই জায়গায় কিছু জিনিস আছে, যে থ্রেট ডিটেকশন, মনিটরিং,
দেন হচ্ছে গিয়ে অ্যাক্সেস কন্ট্রোল, অথেন্টিকেশন, ইনসিডেন্স রেসপন্স অ্যান্ড রিকভারি, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। বাট আমি আমার মতো যদি কিছু সিম্পল জিনিসগুলো করি, সেগুলো হচ্ছে গিয়ে আপনার নেটওয়ার্কিংয়ের সাইবার সিকিউরিটির ক্ষেত্রে কী কী কাজে লাগতে পারে। যেমন হচ্ছে গিয়ে ধরেন আপনার কোম্পানির মধ্যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেল, যেমন হচ্ছে গিয়ে আপনাদের সার্ভার হ্যাক হয়ে গেছে, অথবা সার্ভারে অ্যাক্সেস নিচ্ছে, অথবা সার্ভারের মধ্যে ডিডোস অ্যাটাক পড়ছে। তো সেই সকল জিনিসগুলো কোথা থেকে হয়েছে বা কিভাবে হয়েছে তা তো আপনাদের নেটওয়ার্ক থেকেই বের করতে হবে, ফরেন্সিক করে বের করতে হবে। তো তার জন্য আপনাদের নেটওয়ার্ক সম্পর্কে একদম ভালো একটা ধারণা রাখতে হবে, যে ডেটা প্যাকেটসগুলো কীভাবে ট্রাভেল হয়, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে কীভাবে যায়। দেন নেটওয়ার্কিংয়ের যেসব ফান্ডামেন্টালস আছে এইসব বিষয়গুলো একদম ভালো মতো বুঝতে হবে। তাছাড়া আপনারা তো এইগুলো ফাইন্ড আউট করতে পারবেন না, তাই না? যেমন যদি আমাদের নিজেদেরই ভার্সিটির একটা স্টোরি বলি, যে আমাদের ভার্সিটির মধ্যে থেকে একটা ওয়েবসাইট আসলে ওনাদের, যেটা হচ্ছে গিয়ে আমাদের ভার্সিটির একটা ফেস্ট আর কি। মেনলি ওই ফেস্টের জন্য যারা রেজিস্ট্রেশন করবে তারা ওই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে। তো কালকে অথবা পরশু রাতের মধ্যে এক সিনিয়র ভাই, যে ডেভেলপারদের মধ্যে একজন ডেভেলপার, বললো যে ভাই আমাদের ওয়েবসাইটে এত বেশি পরিমাণ লোক ঢুকছে যে সার্ভার ডাউন হয়ে গেছে, মানে স্টুডেন্টরা এত পরিমাণ অ্যাপ্লাই করতেছে যে সার্ভার ডাউন হয়ে গেছে। তো আমি কোনো মিনিং পাইনি কথাটা, যে এত পরিমাণ হইলো, এত পরিমাণ তো হওয়ার কথা না যে সার্ভারই ডাউন হয়ে যাবে, তাও রাতের বেলা। দেন আমি একটুখানি চেক করলাম, চেক হোস্ট, দেন বিভিন্ন টুলস আছে সেগুলোতে চেক করলাম, দেখি যে এটা শুধু এই জায়গায় না, এটা বিভিন্ন জায়গায় ডাউন। বিভিন্ন জায়গায় ডাউন হলে তার মানে এটার উপর অ্যাটাক করা হয়েছে, ডিডোস অ্যাটাক দেওয়া হয়েছে মাল্টিপল আইপি থেকে। ডিডোস দেওয়ার কারণেই এটা ডাউন হয়ে গেছে। কিন্তু উনি এই জিনিসটা উনি জাস্ট ডেভেলপিং পারে, বাট নেটওয়ার্কিং সেক্টর অথবা সাইবার সিকিউরিটি সেক্টরগুলো তো ওনার এরকমভাবে মানে মোটামুটি একটা ধারণা নাই, যার কারণে উনি বুঝতে পারে নাই যে এই জায়গায় আসলে ওনার ওয়েবসাইটের উপর একটা সাইবার অ্যাটাক হয়েছে। মেনলি একটা সাইবার অ্যাটাক হয়েছে, উনি ভাবছে যে অনেক বেশি মানে অ্যাপ্লাই করতেছে যে এটা ডাউন হয়ে গেছে। তো এইরকমভাবে এরকম বিভিন্ন জায়গায় আপনার যখন একটা ওয়েবসাইট তৈরি করেন অথবা কোনো একটা জায়গায় কাজ করতে, ডেভেলপার হিসেবে কাজ করতে যান, কোনো এরকম কোনো কিছু হইলে আপনারা যাতে নিজে থেকে বের করতে পারেন যে আসলে প্রবলেমটা কী হয়েছে, এরকম ট্রাফিক হঠাৎ করে বেড়ে গেল কেন, এইসব জিনিসগুলো যাতে মনিটর করতে পারেন। তার জন্য নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট, কজ নেটওয়ার্কিং না জানলে তো আপনার কম্পিউটার নেটওয়ার্কিং না জানলে তো আপনি এগুলো বুঝবেন না যে কীভাবে ট্রাফিক আসা যাওয়া করতেছে। আচ্ছা, তখন এখন এখানে আসি যে এখানে কী কী আছে। তো সিকিউর ডেটা ট্রান্সমিশন, এটা হচ্ছে গিয়ে আমরা যে ক্রিপ্টোগ্রাফি ক্লাস করছি সেই ক্রিপ্টোগ্রাফি ক্লাসে তো দেখলাম আমরা যে কীভাবে ডেটাকে ইনক্রিপ্ট করা হয়। তো ইনক্রিপ্ট করা ডেটাগুলো যাতে ইনক্রিপ্টেডভাবে যায় নেটওয়ার্কের মধ্যে দিয়ে, সেই জিনিসটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিংয়েরও একটা পার্ট, যে ডেটাগুলো যাতে ইনক্রিপ্টেডভাবে যায় সেই জিনিসটা দেখা। দেন হচ্ছে গিয়ে ডেটা লিক হইতেছে নাকি সেই জিনিসগুলো নজরদারি করা। দেন অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড অথেন্টিকেশন। অ্যাক্সেস কন্ট্রোল বলতে আপনাদের সার্ভার বা আপনাদের ডিভাইসেসগুলোতে অন্য কেউ রিমোটলি অ্যাক্সেস নিতেছে কিনা, বা আনঅথরাইজডভাবে অথবা আননোন কোনো লোকেশন থেকে আইপি থেকে কেউ অ্যাক্সেস নিতেছে কিনা সেই সব জিনিসগুলো মনিটর করা। প্লাস হচ্ছে গিয়ে অথেন্টিকেশন প্রসেস তৈরি করা, যে আননোন কোনো একটা আইপি থেকে যদি কেউ লগ ইন করতে চায় তখন তাকে মাল্টিপল ফ্যাক্টর, টু ফ্যাক্টর অথবা মাল্টিপল ফ্যাক্টর এমএফএ দিয়ে এমএফএ পাস করে দেন হচ্ছে গিয়ে তাকে ঢুকতে হবে অথেন্টিকেশন দিয়ে প্রপারভাবে। দেন হচ্ছে ইনসিডেন্স রেসপন্স অ্যান্ড রিকভারি। ইনসিডেন্স রেসপন্স কি, আপনার ওয়েবসাইটের উপরে তো আক্রমণ হয়ে গেল একটা, এখন হয়ে গেছে না, এখন এটার তাড়াতাড়ি রিকভার কীভাবে করবেন, এই আক্রমণ চলতেছে এটার থেকে তাড়াতাড়ি হ্যাকারদের হাত থেকে এটাকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, প্লাস এটাকে রিকভার কীভাবে করবেন সেটাও একটা নেটওয়ার্কিংয়ের পার্ট। দেন হচ্ছে গিয়ে সাইবার ডিফেন্স মেকানিজম। এটা হচ্ছে গিয়ে আপনার যে আর্কিটেকচার আছে, আর্কিটেকচার বলতে আপনার যে নেটওয়ার্কিং মানে আপনার ওয়েবসাইট হোক অথবা একটা ইন্ডাস্ট্রি হোক, সেইটার যে নেটওয়ার্কের কম্পিউটার নেটওয়ার্কের যে আর্কিটেকচার আছে সেই আর্কিটেকচারটা যাতে সিকিউরিটি যে রুলস আছে, ল আছে, সেগুলো যাতে মেনটেন করে সেই বিষয়গুলো দেখা। এখন ইউরোপিয়ানসদের মধ্যে, ইউরোপিয়ান কান্ট্রিতে আলাদা কিছু রুলস আছে নেটওয়ার্ক ডিফেন্স মানে নেটওয়ার্কের তৈরি করার ক্ষেত্রে। প্লাস হচ্ছে গিয়ে ব্রিচ হয়ে গেলে তাদের কিছু লস আছে, ল আছে, লগুলো মেনে চলতে হয়, সেই ল অনুসারে তাদের প্রসিড করতে হয়। এক এক দেশে এক এক ধরনের ল আছে, তো সেগুলো আপনাদের একটা দেখে নিতে হয়। তো এই জায়গায় ডিফেন্স মেকানিজমটা কি, বিভিন্ন সিকিউরিটি টুলস আপনারা ইউজ করতে পারেন, যেমন আইডিএস আছে, আইপিএস আছে। আইডিএস হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম অ্যান্ড আইপিএস ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। ডিটেকশন সিস্টেমটা কি, এটা হচ্ছে গিয়ে কোনো আননোন আইপি থেকে যদি কেউ লগ ইন করতে চায় অথবা আনঅথরাইজডভাবে কেউ যদি ঢুকতে চায় অথবা ব্রুট ফোর্স করে অথবা ডিডোস দেয়, তখন সেই আইপিগুলোকে ব্লক করে না, মানে আপনাকে একটা নোটিফিকেশন দেয় যে এই জায়গা থেকে কোনো একটা মানে প্রবলেম করতেছে, এই জায়গা থেকে প্রবলেম করতেছে, এরকম একটা আপনাকে অ্যালার্ট করে দেয়, ওয়ার্নিং দিয়ে দেয়।
আর আইপিএস হচ্ছে গিয়ে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। কোনো একটা ইন্ট্রুশন হলো, ইন্ট্রুশন অ্যাটাক দিল অথবা অ্যাটাকার অ্যাটাক দিল, সেটাকে প্রিভেন্ট করবে, তাকে ব্লক করে দিবে, যেকোনোভাবে ব্লক করে দিবে তাকে। অ্যান্ড ফায়ারওয়ালসের কাজ কি জানেন, সেটা হচ্ছে গিয়ে আউটসাইড ট্রাফিকগুলোকে ফিল্টারিং করে, যেসব আনঅথরাইজড ট্রাফিক সেগুলোকে ফিল্টারিং করে আউট করে দেয়। অ্যান্ড হচ্ছে হানিপটস। হানিপটস জিনিসটা হচ্ছে গিয়ে আপনার এভাবে বলা যায় সোজা বাংলায়, যে আপনার একটা লগ ইন পেজে, সাপোজ একটা লগ ইন পেজ আপনার অ্যাডমিন প্যানেলটাই, ওয়েবের অ্যাডমিন প্যানেলটাই যদি কেউ অ্যাটাক করতেছে, সাপোজ ব্রুট ফোর্স করে অ্যাটাক করতেছে, তো আপনি কি করবেন, তাকে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিয়ে দেবেন। এখন বলতে পারেন যে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস কেন দিব? তো আসলে আপনি রিয়েল অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দিবেন না, আপনি দেবেন একটা ফেক অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস। সেই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস দেওয়ার পর সেই অ্যাডমিন প্যানেলের ভিতর ঢুকে সে তো ভাববে যে সে তো অ্যাডমিন প্যানেলে ঢুকে গেছে, তো আপনি তাকে ওই জায়গাটা মনিটর করতে পারবেন যে সে কি করতেছে, সেখানে গিয়ে সেগুলো মনিটর করতে পারেন। প্লাস আপনি চাইলে তার উপর উল্টো অ্যাটাক দিতে পারেন। যেমন আপনার অ্যাডমিন প্যানেলে কোনো একটা ফাইলসের মধ্যে ম্যালওয়্যার রেখে দিতে পারেন, যেই ফাইলসটা মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফাইলসটার টাইটেলটা দিয়ে রাখতে পারেন, একটা ভালো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে এমন টাইটেল দিতে পারেন যেটা দেখে সে ওইটা ডাউনলোড করতে, মানে নিজে থেকেই ডাউনলোড করে ফেলবে দেখতে, এরকম একটা টাইটেল দিয়ে যখন সে ডাউনলোড করবে সে উল্টো ম্যালওয়্যার অ্যাটাক খেয়ে যাবে, এবং ম্যালওয়্যার অ্যাটাক খেলে তার লোকেশনটা, তার ডিভাইসের অ্যাক্সেস নিয়ে আপনারা তার ইনফরমেশন বের করতে পারেন। এরকম বিভিন্ন মেথোডোলজি আছে। দেন হচ্ছে প্রোঅ্যাক্টিভ থ্রেট প্রিভেনশন, এটা আইপিএস এর মতোই থ্রেটগুলোকে প্রিভেন্ট করে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে কি ভোকাবুলারি অফ নেটওয়ার্কিং। তো সামনে যেহেতু নেটওয়ার্কিং আরও ক্লাস আছে, তো সেগুলোর মধ্যে কিছু ওয়ার্ডস আছে যেগুলো হচ্ছে আপনাদের জানতে হবে। না জানলে আপনাদের যখন আমরা সামনের ক্লাসগুলো করাবো তখন হচ্ছে গিয়ে আমি হয়তো বলতেছি, বলার মাঝে এইসব ওয়ার্ডগুলো ইউজ করতেছি, কিন্তু আপনারা জানেনই না যে এইসব ওয়ার্ডগুলোর মিনিংটা কী, যার জন্য আপনাদের পরবর্তীতে ক্লাসগুলোতে বুঝতে অসুবিধা হবে। তো এখানে আপাতত কয়েকটা ওয়ার্ড আছে, সামনে আর ক্লাসগুলোতে আরও কিছু ওয়ার্ড নিয়ে ডিসক্রাইব করার ট্রাই করবো, অথবা ক্লাসগুলো করানোর সময় অন্য ওয়ার্ডসগুলো নিয়ে ডিসক্রাইব করে দিব। তো প্রথমে কি আছে, নোট, তাই সেকেন্ডে কি আছে, হোস্ট। তো নোট আর হোস্ট দুইটা কিন্তু একে অপরের সাথে সামঞ্জস্যভাবে সম্পর্ক রাখে। তো নোটটা হচ্ছে মেন, নোডের আন্ডারে হচ্ছে হোস্ট। এখন কিভাবে কি এটা যদি আমি এখানে ডিসক্রাইব করতে যাই, যে every host is a node, but every node is not a host. তো এই জায়গায় কথাটা হচ্ছে গিয়ে প্রতিটা হোস্টই একটা নোড, ঠিক আছে? জিনিস কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে গিয়ে নোড আর একটা হচ্ছে হোস্ট। প্রতিটা হোস্টই একটা নোড, কিন্তু প্রতিটা নোড একটা হোস্ট না। বুঝা গেছে? প্রতিটা নোডই একটা হোস্ট, কিন্তু প্রতিটা হোস্ট একটা নোড না। কারণ কি? কারণ হোস্ট হচ্ছে গিয়ে সেই সকল ডিভাইসগুলো, যদি ডিফারেন্স করতে চাই, নোড অ্যান্ড হোস্টের মধ্যে ডিফারেন্স করতে চাই, তো ডিফারেন্সটা এরকম হবে যে হোস্টের মধ্যে আছে কি আপনার পিসি আছে, দেন হচ্ছে গিয়ে স্মার্টফোনগুলো আছে, দেন সার্ভারগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে হোস্টের আন্ডারে বলতে পারেন, যে এগুলো নোডও বাট এগুলো হোস্টও, কজ এগুলো ডেটা সেন্ড অ্যান্ড রিসিভ দুইটাই করতে পারে। বাট নোডের ক্ষেত্রে সেটা হয় না। নোডগুলো কীরকম? নোডগুলো হচ্ছে গিয়ে যেমন আপনার রাউটার, দেন হচ্ছে গিয়ে সুইচ, এগুলো হচ্ছে নোড, ঠিক আছে? এগুলো কিন্তু নিজে থেকে ডেটা ট্রান্সফার করতে পারে না, রিসিভও করতে পারে না। আপনি পিসি থেকে যখন রিকোয়েস্ট করেন তখন সেটা সুইচের মাধ্যম দিয়ে যায়, সেটা হচ্ছে মাধ্যম দিয়ে যায়, সুইচের ভিতর দিয়ে সেটা পাস হয়, সুইচটা যা ডিরেকশন দিয়ে দেয়। আর পিসিটা কি করে? সেই ডেটাটা পাঠায়, রিসিভ করেও পিসি, স্মার্টফোন ডেটাটা পাঠায়ও রিসিভও করে। তো যেগুলো ডেটা পাঠাতে পারে বা রিসিভও করতে পারে সেগুলো হচ্ছে হোস্ট। আর এইগুলো আবার নোডও, এগুলা নোড প্লাস হোস্ট দুইটাই, আর এগুলো শুধু নোড। বোঝা গেছে? নোড আর হোস্ট। দেন হচ্ছে গিয়ে প্যাকেটগুলো হচ্ছে গিয়ে আপনার ডেটাগুলোর যে ট্রান্সফার করে, যেমন হচ্ছে গিয়ে ধরেন আমি প্যাকেটসে যদি একটা ভিজুয়ালি দেখাইতে চাই, এরকম প্যাকেটসগুলা, আচ্ছা আচ্ছা, তো এইখানে একটা প্যাকেট দেখতে আর এরকম হয় যে ডেস্টিনেশন থাকে, সোর্স থাকে। আর একটু যদি সিম্পলিফাইড করে ফার্স্টে বুঝাই দিই যে জিনিসগুলো কীরকম থাকে,
সেটা হচ্ছে গিয়ে সাপোজ এটা একটা প্যাকেট অথবা মেল, এর মধ্যে আপনার এই একটা পার্ট, দেন হচ্ছে গিয়ে এই একটা পার্ট। এটা একটা সিম্পল প্যাকেট স্ট্রাকচার আমি তৈরি করে দেখাইতেছি। নেক্সট আমি আরেকটা দেখা দিব যেটা হচ্ছে রিয়েলে থাকে এই একটা পার্ট। তো এখানে টেক্সট অ্যাড করি, সেন্ডার এটা হচ্ছে গিয়ে সেন্ডার, দেন হচ্ছে গিয়ে রিসিভার, দেন হচ্ছে গিয়ে ডাটা ডাটা। তো এই জায়গায় একটা প্যাকেট, সাপোজ আমি এখান থেকে একজনকে মেসেজ দিলাম যে হ্যালো ভাই কেমন আছেন, এই মেসেজটা এই হ্যালো ভাই লেখাটা এই ডেটা সেকশনে গিয়ে স্টোর হয়ে যাবে। আর সেন্টারের মধ্যে আমার যেই ইনফরমেশন আছে, আমার ডিভাইসের ইনফরমেশন বলতে আমার আইপি, এই আইপিটার ইনফরমেশন প্লাস আমার আর কিছু ইনফরমেশন এই জায়গায় সেন্টারের মধ্যে থাকবে। আর রিসিভারের মধ্যে যাকে আমি পাঠাইতেছি তার ইনফরমেশন থাকবে। দেন সেটা নেটওয়ার্কের মাধ্যমে তার দিয়ে যার কাছে পাঠাইতেছি তার কাছে গিয়ে পৌঁছায় যাবে রাউটিংয়ের মাধ্যমে। নেটওয়ার্কিংয়ের মধ্যে যে রাউটিংটা হয় নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটের মধ্যে যে দেখাইলাম এর আগে যে ইন্টারনেট দিয়ে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফার হয়, সেটা হচ্ছে রাউটিংয়ের মাধ্যমে। তো রাউটিংয়ের মাধ্যমে এই সেন্ডারটা যখন এই ডেটা এই জায়গায় দেয় যে হ্যালো ভাই কেমন আছেন, এটা এখান থেকে এই রিসিভারের যে অ্যাড্রেস আছে সেই রিসিভারের অ্যাড্রেসে গিয়ে পৌঁছায় যায়। তো এখানে যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই একটা টেক্সট যদি ট্রান্সফার করে টেস্ট পিএইচপি ডট বাউন্ড ওয়েব যদি যাই, সেখানে এটা হচ্ছে এইচটিপি। তো তো এখানে হচ্ছে গিয়ে ট্রাফিকটা আপনি এনক্রিপশন ছাড়াই ক্যাপচার করতে পারবেন প্লেন টেক্সটে। আচ্ছা, এখানে যদি আমি লিখি বাইনারি গার্ডিয়ান, এখন কিন্তু আমি সেন্ড করিনি, এটাকে পাঠাই নি। এইটার তো যেই ওয়েব সার্ভার আছে ওয়েব সার্ভারের কাছে আমি এই টেক্সটটা পাঠাই নাই এখনো। তো পাঠানোর আগে আমি এখানে আমার এটা অন করে নিই যেটা প্যাকেট ক্যাপচার করবে। এই টুলসটা আপনার এখন আপাতত দেখেন, এটা আমি দেখা দিব যখন এটার প্রয়োজন হবে। বাট আপাতত দেখেন যে কীভাবে ডেটাটা যায়। তো এই যে পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পর ওয়েব সার্ভারটা কী করছে, এটাকে আমি আগে অফ করে নিই। আই গেস ক্যাপচার হয়েছিল, ও সরি ক্যাপচার দিতেই ভুলে গেছে। টেক্সটারে আবার কন্টিনিউ উইদাউট সেভিং, আচ্ছা ক্যাপচার হচ্ছে এখানে। এখন এই জায়গায় সেন্ড করি। আচ্ছা, তো এখানটা আগে অফ করি। হ্যাঁ, তো এখানে কি হয়েছে, আমি যখন এটাকে পাঠাইছি, পাঠানোর পর ওয়েব সার্ভারের কাছে গেছে টেক্সটটা, যে বাইনারি গার্ডিয়ান। ওয়েব সার্ভার কী করছে, একটা রেসপন্স করছে। রেসপন্সে কি পাঠিয়ে দিছে, সে আমার এই ওয়েব পেজের মধ্যে এই বাইনারি গার্ডিয়ান লেখাটা দিয়ে পাঠিয়ে দিছে আমার কাছে। ঠিক আছে, তো আমি এখন এটা দেখতে চাইতেছি যে আমি যে পাঠাইছি সেটা দেখতে চাইতেছি, এবং আমার কাছে যে আসছে সেটাও আমি দেখতে চাইতেছি যে কীভাবে আসছে। যে প্যাকেটটা তো পাঠাইছি তাই না, আমি যেহেতু ডেটা পাঠাবো অনলাইনের মাধ্যমে, সেটা তো একটা প্যাকেট আকারে যায়, এরকম প্যাকেটে হয়ে যায় না। তো এই প্যাকেটটাই আমি দেখবো যে কীরকম থাকে। তো আমার ফার্স্টে এটার আইপিটা বের করতে হবে, দেন হচ্ছে কি আমি ফার্দার বের করতে পারবো যে কোনটা। পিং দিয়ে আমরা ওয়েবসাইটের আইপি বের করতে পারি চাইলে একটা। এটা হ্যাঁ, দেন এই জায়গায় ফিল্টারিং অপশন আছে, আইপি ডট এডিআর স্ল্যাশ, এখানে পেস্ট করে দিই। এটা আইপি ছিল, স্ট্যাটিস্টিক আইপি টিএসটি। ওকে, আই গেস ক্যাপচার করে নাই ও, টেক্সটটা কি ক্যাপচার করছিল, ক্যাপচার করে নাই হয়তো। আরেকবার করতে হবে এটাকে, দেখি। সেটা আবার ওপেন করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি এটাকে আবার পাঠাই দিই।
গেছে, এই গেছে, এবার ক্যাপচার করছে, স্টপ ক্যাপচারিং প্যাকেটস। দেন হচ্ছে গিয়ে আইপি ডট ডেস্টিনেশন, এটা ছিল আই গেস, ডেস্টিনেশন আইপি কি এটা ছিল, এটা দিয়ে দেখি, স্ট্যাটিস্টিক আই গেস এটা না, তারপরে দিয়ে দেখি, ADDR সময় যদি হঠাৎ কাজ না করে কেমন লাগে। Continue without saving. টেক্সট তো পাঠায়, বাট এই যা ক্যাপচার করতেছে না। আচ্ছা সমস্যা হয়েছে হয়তো কোনো, আচ্ছা থাকুক তাহলে। ডেটা প্যাকেটসটা আমি এখান দিয়ে বুঝাই দিই, যেটা দেখাই দিয়েছিলাম সেটাই আর কি, যে ডেটার প্যাকেটস যখন যাবে সেই প্যাকেটসের আন্ডারে সেন্ডারের ইনফরমেশন অ্যান্ড রিসিভারের ইনফরমেশন, আরও কিছু ইনফরমেশন থাকে, সেটা দেখাতে চাইছিলাম, বাট আমার ওয়ারশপটা আই গেস কোনো ঝামেলা করতেছে, তাই দেখাতে পারতেছি না। তো নেক্সট আমি দেখাই দেবো না, ওইটাও সমস্যা নেই ক্লাসগুলোতে। তো সেন্ডারের ইনফরমেশন থাকে প্যাকেটসগুলোতে, রিসিভারের ইনফরমেশন থাকে, আরও কিছু ইনফরমেশন থাকে, প্লাস হচ্ছে ডেটাটা থাকে, যে ডেটাটা পাঠাইতে চাইছে বা রিসিভ হইতে আসতে চাইতেছে সেগুলো প্যাকেটস। দেন কি আছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে আপনার যে ডিভাইসগুলো আছে, এখানে যে দেখতে পাচ্ছেন ডিভাইস, এই ডিভাইসের একটা অ্যাড্রেস বলতে পারেন। আর একটু যদি হ্যাঁ আমরা ফিজিক্যালি ওয়ার্ল্ড হিসেবে ইমাজিন করি, যে আমরা আমাদের এরিয়াতে কারো যদি বাসা জিগাইতে চাই যে ভাই অমুকের বাসাটা কোথায়, অথবা অমুকের বাড়ি কোনটা, তাই না, আমরা ফার্স্টে নামটা বলি, আমরা তো ডিরেক্ট অ্যাড্রেসটা বলি না সহজে, অথবা হ্যাঁ নর্মালি অ্যাড্রেস বলি না, আমরা ডাইরেক্ট বলি যে হ্যাঁ ভাই রাসেল ভাইয়ের বাড়িটা কোথায়, বা ইস্তাক ভাইয়ের বাড়িটা কোথায়। তখন এলাকার যদি লোক চিনে, তখন সে দেখা দেয় যে এই জায়গা থেকে এইটা এত নাম্বার বাড়ি, এইটা সেটা বলে দেয়। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ওই নাম্বারিংটা আর কি, ডিভাইসের যে একটা নাম্বার আছে নির্দিষ্ট, সেই নাম্বারটা। এখন এই নাম্বারটা দিয়ে ইন্টারনেটের মধ্যে তো অনেকগুলো ডিভাইস আছে, এই নাম্বারটা দিয়ে ওই ডিভাইসগুলোকে আলাদা করা হয়, মানে অ্যাড্রেসিং, একটা অ্যাড্রেস করা হয় এই নাম্বারটা দিয়ে, সেটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটার মধ্যে আবার কিছু টাইপস আছে, যেমন টাইপ এ, টাইপ বি, টাইপ সি। তো সেগুলো আপনারা চাইলে ফার্দার দেখে নিতে পারেন, অথবা যারা ক্লাস করছিলেন তাদেরকে এগুলো ডিসক্রাইব করে দেওয়া হয়েছে অলরেডি। আমি এখানে আরও বেশি ডিসক্রাইব করতে যাবো না, আমি জাস্ট বলবো যে আইপি অ্যাড্রেস কীরকম থাকে, 192.168.1.0, এটা হচ্ছে কি একটা জিরো, এটা হচ্ছে এরকম, হচ্ছে কি একটা লোকাল নেটওয়ার্কের আইপি এরকম থাকে, ঠিক আছে। আর ইন্টারনেটের মধ্যে যেগুলো থাকে সেগুলো এরকমই থাকে, বাট এগুলোর লেখাটা চেঞ্জ থাকে। এখন এই জায়গায় হচ্ছে কি, এটা হচ্ছে টাইপ সি এর একটা আইপি, ঠিক আছে, এটা হচ্ছে IPv4 ভার্সনের। টাইপ সি এর একটা এখন IPv6 হয়ে আসছে। আপনারা যেহেতু জানেন, অনেকে হয়তো জানেন যে বর্তমানে একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে একটা মাইগ্রেশন চলতেছে পুরো পৃথিবীতে, যে আপডেট হইতেছে IPv4 থেকে IPv6-এ আপগ্রেড হইতেছে সবগুলা। তো এটা হচ্ছে কি একটা IPv4 থেকে IPv6-এ আপগ্রেড হইতেছে, আর এটা হচ্ছে IPv4 এর একটা আইপি। তো এই আইপির এই ফার্স্টের 3টা পার্ট হচ্ছে গিয়ে নেটওয়ার্ক পার্ট, যে কোন নেটওয়ার্কের মধ্যে আছে। আর এই যে ফার্স্টেরটা হচ্ছে গিয়ে হোস্ট পার্ট, এটা হচ্ছে গিয়ে টাইপ সি। এই আইপিটা হচ্ছে, আচ্ছা এটাকে ফার্স্টে লিখি যে এটা নেটওয়ার্ক পার্ট ডট এন ডট এইচ। এই এইচটা হচ্ছে হোস্ট ডিভাইসের জন্য নির্ধারিত, এক একটা হোস্টের জন্য এক একটা আইপি। যেমন আমার যদি একটা হোস্ট থাকে, তাহলে তার জন্য আমি যে কোনো একটা আইপি নিতে পারি, বা ডিএইচসিপি সার্ভার থেকে আমাকে যে কোনো একটা আইপি দিয়ে দিতে পারে, লাস্টে 2 দিয়ে দিতে পারে। দেন আরেকটা ডিভাইসের জন্য আমাকে লাস্টে 53 নাম্বার দিয়ে দিতে পারে, আরেকটা ডিভাইসের জন্য লাস্টে আমাকে 33 দিয়ে দিতে পারে। এই নাম্বারিংগুলো এই লাস্টে গিয়ে চেঞ্জ হয়। এটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কিংয়ের ফার্স্টের 3টা হচ্ছে নেটওয়ার্কের, যে কোন নেটওয়ার্কের মধ্যে আছে। আর এইটা হচ্ছে গিয়ে আপনার ডিভাইসের, যে কয় নাম্বার ডিভাইস আইডেন্টিফাই করার জন্য। তো এটা হচ্ছে টাইপ সি। দেন হচ্ছে গিয়ে টাইপ বি, যদি আমরা বলি এরকম টাইপ বি, যে 172.168.1.1 অথবা 0.0 যাই বলে, এটা হচ্ছে গিয়ে এটার মধ্যে কি নেটওয়ার্কিং পার্ট হচ্ছে 2টা, আর হোস্ট পার্ট হচ্ছে গিয়ে 2টা, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ বি এর একটা আইপি নমুনা আর কি, এক্সাম্পল হিসাবে দিতেছি। আরেকটা হচ্ছে টাইপ এ এর মধ্যে আছে কি একটাই হচ্ছে নেটওয়ার্কিং পার্ট, আর বাকি 3টাই হচ্ছে হোস্টের জন্য। 0.0.0 এটার হচ্ছে গিয়ে একটা ফার্স্টেরটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, যে নেটওয়ার্কটা কোনটা, দেন বাকিগুলো হচ্ছে গিয়ে হোস্ট
h. তো এগুলো হচ্ছে গিয়ে সব হোস্টের জন্য নির্ধারিত, এক একটা হোস্টের জন্য একটা একটা করে আইপি দেওয়া হয়। তো এগুলো হচ্ছে হোস্টের জন্য, আর এটা হচ্ছে এটা ফার্স্টের দুইটা হচ্ছে গিয়ে আপনার নেটওয়ার্ক আইডেন্টিফাই করে, আর এটা হচ্ছে গিয়ে হোস্টগুলোকে আলাদা করে, যে এক একটা হোস্টের জন্য এক একটা আইপি। ঠিক আছে, তো এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে? এগুলো হচ্ছে গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, সাপোজ ধরে নেন যে লোকাল একটা নেটওয়ার্ক আছে, সেগুলোর ক্ষেত্রে এই টাইপ সি এর আইপি ইউজ করা, যেমন আপনার হোম নেটওয়ার্কের মধ্যে টাইপ সি এর আইপি আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে যদি দেখেন একটুখানি মিড লেভেলের একটা অফিস আছে, সেই জায়গায় আপনি টাইপ বি এর আইপি দেখতে পারবেন। অথবা দেখেন যদি বড় কোনো ইন্ডাস্ট্রি আছে বিশাল বড়, তখন সেই জায়গায় আপনি দেখতে পারবেন টাইপ এ এর আইপি। টাইপ এ মেবি লেখা, হ্যাঁ টাইপ এ, এই টাইপের আইপি দেখতে পারবেন সেখানে। এগুলো কিন্তু আপনার যে পাবলিক নেটওয়ার্ক না, এগুলো আমি প্রাইভেট নেটওয়ার্কের কথা বলতেছি, যে প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে এরকম করে দেখতে পারবেন। পাবলিক নেটওয়ার্কেও এরকম থাকে, বাট পাবলিকলি যেগুলো থাকে সেগুলো তো আরও হ্যাঁ মানে করেন যে একটা একটার সাথে মিল খায় না, আর এগুলো নেটওয়ার্কের আন্ডারে না, এগুলো হচ্ছে ইন্টারনেটের আন্ডারে। তো পুরো ইন্টারনেটের মধ্যে এক একটা ডিভাইসের আইপি আলাদা হইতে হয়। আবার অনেক সময় দেখবেন যে একই ওয়েবসাইটের মানে একটা আইপি দিয়েই মাল্টিপল ওয়েবসাইট রানিং। তো ওইটা আমি ফার্দার দেখাবো ফার্দার ক্লাসগুলোতে, যে একটা আইপির মধ্যেই দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল আইপির, যে আইপি দিয়ে আমাদের কি করা হয়, আমাদের ডিভাইসগুলোকে আলাদা করা হয়, ইন্টারনেটের মাধ্যমে হোক নেটওয়ার্কের মধ্যে হোক। ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে আমাদের ডিভাইসগুলোকে যে আইডেন্টিফিকেশন করে সেটা হচ্ছে আইপির মাধ্যমে অ্যাড্রেসিং করে, যে আমার অ্যাড্রেস, আমার ডিভাইসের অ্যাড্রেস কি, আমার ডিভাইসের অ্যাড্রেস হচ্ছে কি এই আইপিটা, আরেকজনের ডিভাইসের আইপি অ্যাড্রেস কি এটা। তো আমাকে যদি কেউ আমাকে ডেটা পাঠাতে চায়, তখন সে আমার এই আইপি অ্যাড্রেসে ডেটা পাঠাবে। জিনিসটা হচ্ছে এমন। দেন হচ্ছে পোর্টস। এখন পোর্টস জিনিসটা কি? পোর্টস হচ্ছে গিয়ে আপনার যে বাড়ি, একটা সাপোজ আপনার বাড়ির লোকেশন আইডি দিলেন, মানে অ্যাড্রেসটা দিলেন। এখন আপনার বাড়িতে বিল্ডিং, যেই বিল্ডিংয়ে থাকেন, ফ্ল্যাটে থাকেন, অথবা যে বিল্ডিংটাতে থাকেন, এই বিল্ডিংয়ের মধ্যে ধরেন 50টা ফ্ল্যাট আছে। তো 50টা ফ্ল্যাটের মধ্যে আপনি থাকেন গিয়ে 34 নম্বর ফ্ল্যাটে। তো যে ডেলিভারি বয় আসবে তাকে তো আপনার বলতে হবে যে ভাই 34 নম্বর ফ্ল্যাটে আমার ডেলিভারিটা দিয়ে যান, তাই না? এই পোর্টারটা হচ্ছে সেম জিনিস। পোর্ট জিনিসটা কি? আপনার যখন ডেটা পাঠায় তখন কত নাম্বার পোর্টে পাঠাইতে হবে, আইপি অ্যাড্রেস দিয়ে তো আসে, আসার পর ডিভাইসের কোন জায়গায় যাবে, মানে কোন রুমের মধ্যে যাবে, সেটা হচ্ছে পোর্ট বলতে গেলে। সহজ বাংলায় যদি এরকমভাবে বোঝানো যায় যে আপনার পোর্ট জিনিসটা কি, এই সার্ভিসটা, একটা সার্ভিস কোন জায়গায় রানিং থাকে আইপি অ্যাড্রেসের, সেটা হচ্ছে পোর্টের উপর নির্ভর করে। আইপি অ্যাড্রেসের মধ্যে তো অনেক সার্ভিস রানিং করা থাকতে পারে, যেমন আমার একটা নেট ডিভাইস থেকে আমি চাইলে মাইএসকিউএল সার্ভিস রানিং করে রাখতে পারি, এসএসএইচ সার্ভিসও রানিং করে রাখতে পারি, দেন এফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস, বিভিন্ন সার্ভিসেস রানিং করে রাখতে পারি। তো এই সার্ভিসেসগুলো কোথায় কি শুধু আমার আইপি অ্যাড্রেসে ঢুকতেই পাবে না, আইপি অ্যাড্রেসের সাথে আমার পোর্টস দিতে হবে, যে আমি এই অ্যাড্রেসের এত নাম্বার পোর্টের মধ্যে আসি, অথবা এত নাম্বার ফ্ল্যাটের মধ্যে আসি। কেউ যদি আমার এসএসএইচ কানেকশন নিতে চায়, তাকে আমার এসএসএইচ কানেকশনের পোর্ট দিতে হবে, যেমন এসএসএইচ পোর্ট হচ্ছে গিয়ে 22। ঠিক আছে, তো আমাকে আমার আইপির সাথে তাকে ওই 22 পোর্ট নাম্বারটাও দিয়ে দিতে হবে। বুঝা গেছে? এটা হচ্ছে পোর্ট। এন্ড হচ্ছে প্রোটোকলস। প্রোটোকলস জিনিসটা কি? আপনার ডেটা তো ট্রান্সফার হবে, তাই না? আদান প্রদান হবে, সেটার একটা রুলস সেট করা থাকে, সেই রুলসটা হচ্ছে প্রোটোকলস। এখন রুলস বলতে কেমন রুলস? যেমন প্রোটোকলস ফার্স্টে কয়টা কীরকম হয় আমরা জানি, যে এইচটিটিপি, এইচটিটিপিএস, দেন হচ্ছে গিয়ে এফটিপি, আর এসএসএইচ, দেন হচ্ছে গিয়ে মডবাস, ধরেন মডবাস, এগুলো হচ্ছে কি এক একটা প্রোটোকলস। ঠিক আছে, আরও এরকম প্রোটোকলস আছে অনেক, বাট আপাতত এই কটাই দেখালাম, যে এইচটিটিপি, এফটিপি, এসএসএইচ, মডবাস, এগুলো এক একটা প্রোটোকল, যে এগুলোর মধ্যে দিয়ে ডেটা আদান প্রদান হওয়ার এক ধরনের নিয়ম আছে। যেমন এইচটিটিপি নিয়মটা যদি আমরা দেখতে চাই, যে এইচটিটিপি নিয়মটা কি, এইচটিটিপির মধ্যে অনেকগুলো মেথড আছে, যেমন গেট মেথড আছে, পোস্ট মেথড আছে, ডিলিট মেথড আছে, পুট মেথড আছে। আপাতত আমি গেট মেথডটা দেখাই, যে গেট মেথড কিভাবে কাজ করে, কোন রুলসের মাধ্যমে কাজ করে গেট মেথডটা। গেট মেথডটা কি করে, আপনি যখন আপনি একটা রিকোয়েস্ট করেন ইন্টারনেটের মধ্যে কোনো একটা সার্ভারকে অথবা কোনো একটা সার্ভিসকে, সাপোজ আমি গুগলকে রিকোয়েস্ট করলাম, অথবা আমি একটা রিকোয়েস্ট করলাম কি ইউটিউবের রিকোয়েস্ট করলাম গুগলের কাছে, যে আমি ইউটিউবটা অ্যাক্সেসটা চাই, ইউটিউব। তো এই আমার যে আইপি আছে, অথবা আমি যে রিকোয়েস্টটা করছি, সেই রিকোয়েস্টটা প্যাকেট আকারে ইউটিউবের সার্ভারের কাছে যাবে, তাই তো? সার্ভারের কাছে যাওয়ার পর সার্ভার সেটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর সেই সার্ভার কি করবে, ইউটিউবের যেই index.html পেজ আছে, অথবা মেইন যেই পেজটা আছে, সেই পেজটা আমাকে পাঠাই দিবে, বা যেই পেজটা ওয়েব পেজটা আমি রিকোয়েস্ট করতেছি সেই পেজটা আমার কাছে সেন্ড করবে।
তো আমি যে গেট মেথডের ইউজ করতেছি, গেট মানে নিয়ে আসো, ঠিক আছে। তো নিয়ে আসা কি, ফার্স্ট টাইম রিকোয়েস্ট করতেছে যে আমার এটা লাগবে, ইউটিউবের কাছে গেল, দেন ইউটিউব কি করলো, এখানে দেন হচ্ছে গিয়ে ইউটিউব কি করলো, সেই জিনিসটা আমাকে পাঠাই দিল আমার কাছে আবার, ঠিক আছে। এটা হচ্ছে গেট মেথড। দেন কি হচ্ছে, এই যে চাইছি, চাওয়ার পর ইউটিউব সেটা ভেরিফাই করছে, ভেরিফাই করার পর কি করছে, পাঠাই দিছে আবার আমার কাছে। পাঠাই দেওয়ার পর কি হয়েছে, কানেকশন যেটা তৈরি হয়েছিল ফার্স্টে ইউটিউব আর আমার মাঝে, সেই কানেকশনটা ক্লোজ হয়ে গেছে। মানে ইউটিউব আর আমার মধ্যে এখন আর কোনো কানেকশন নাই। এসটিটিপির এটাই যে ডেটা যেটা চাচ্ছেন সেটা যখন হয়ে যায়, তারপরে কানেকশন ক্লোজ হয়ে যায় এসটিটিপিতে। এটা হচ্ছে গিয়ে এসটিটিপির একটা রুলস। তো এই রুলসটা হচ্ছে গিয়ে প্রোটোকল, যে ডেটা কিভাবে যাবে আসবে, ডেটা যাওয়া আসার পর কি হবে, সেগুলো হচ্ছে একটা রুলস। এই রুলসগুলো হচ্ছে প্রোটোকলস, যে কোন প্রোটোকলের মাধ্যমে যাবে এবং প্রোটোকলসগুলো কিভাবে কাজ করবে। এইচটিটিপি মেথডে কিভাবে, এইচটিটিপির গেট মেথডে কি প্রোটোকলস, মানে হ্যাঁ এইচটিটিপি প্রোটোকলসটার মধ্যে কি কিভাবে কাজ করবে, কি কি রুলস অ্যাপ্লাই করছে, সেগুলাই হচ্ছে প্রোটোকলস বলতে পারেন। তো এটা গেল। দেন আইপি অ্যাড্রেসটা এটা হয়েছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। তো আজকে ক্লাসটা ছিল এরকমই। আপনারা যারা ইয়ার ক্লাসটা করছিলেন লাইভ, মানে একদম মিটার মধ্যে ক্লাস করছিলেন, তাদেরকে আরও বিস্তারিত আলোচনা করে বুঝাই দেওয়া হয়েছিল। বাট এখানে যেহেতু আমাদের ভিডিও রেকর্ডিংয়ের প্রবলেম হয়েছে, তার জন্য এত বেশি বিস্তারিত আলোচনা আমরা করি নেই। এখন আবার যেহেতু রেকর্ড করতেছি, স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের টেলিগ্রামে নক দিন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন, আমরা রিপ্লাই দিয়ে দিব, সেই জিনিসটার অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করব। আল্লাহ হাফিজ।